বন্ধুরা, সেন্ট্রাল এশিয়ার তিন দেশ উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান, এই তিনটা দেশ নিয়ে যারা বর্তমানে ট্যুর প্ল্যান করছেন যে আপনারা তিন দেশ একসাথে ট্যুর দিবেন, 10-12 দিন 13 দিনের একটা প্ল্যান করে আসতে যাচ্ছেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পরে দারুণ সিদ্ধান্ত যে আপনারা সেন্ট্রাল এশিয়াতে আসবেন। বাট এই মুহূর্তে উজবেকিস্তান থেকে কিরগিজস্তানের স্টিকার ভিসা নিয়ে খুবই প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে আমরা গত 15 তারিখে আমরা ভিসা পেয়েছি, ঠিক আছে? 15 তারিখের পর থেকে এখন পর্যন্ত কেউই আর স্টিকার ভিসা পায়নি বলতে উজবেকিস্তানে অবস্থিত মানে তাশকেন্দের কিরগিজস্তান এম্বাসি বাংলাদেশিদের জন্য স্টিকার ভিসা টোটাল অফ করে দিয়েছে অফিসিয়ালি। তাদের কথা হচ্ছে যদি আপনার দুবাই রেসিডেন্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনার 5 কর্মদিবসে আপনি ভিসা পাবেন, আপনাকে এখানে স্টে করতে হবে 5 দিন অ্যাপ্লাই করার পরে। আর যারা আমরা বাংলাদেশি অর্ডিনারি আছি, যাদের আমাদের কাছে কোনো দুবাই রেসিডেন্স কার্ড নেই, তাহলে আমরা কি করব? আমাদেরকে যেটা করতে হবে, তারা বলছে যে আমাদেরকে ই ভিসা নিয়ে দেন আসার জন্য। আর ই ভিসা আপনারা বাংলাদেশের অনেক এজেন্সি করে থাকে, অথেন্টিক কোন একটা এজেন্সির মাধ্যমে চাইলে আপনারা কিরগিজস্তানের ই ভিসা করতে পারবেন, যেটার খরচ অ্যারাউন্ড 20,000 টাকার মতোই পড়বে, ইনভিটেশন সহই করতে হয়। আর এটা প্রসেসিং টাইম হচ্ছে প্রায় 20 থেকে 25 দিন। সো আপনারা রিস্ক না নিয়ে উজবেকিস্তানে আপনারা আসবেন, কিরগিজস্তানের ভিসা পাবেন না, এইভাবে আপনারা প্ল্যান না করে আপনারা কিরগিজস্তানের ভিসা নিয়েই আসেন। এখানে আসলে তাজিকিস্তানের ভিসাটা একদিনে নিতে পারবেন, দেন আপনারা চাইলে উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের 3 দেশের গ্রুপ ট্যুরটা স্মুথলি দিতে পারবেন। তো অজস্র মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করতেছে, ইনবক্সে নক করতেছে, সবার উদ্দেশ্যেই এই ভিডিওটা দেওয়া। আরেকটা কথা, যারা উজবেকিস্তানে আসতে চাচ্ছেন, সেন্ট্রাল এশিয়ার ধরেন আপনারা উজবেকিস্তানে আসবেন, কনফার্ম রিটার্ন টিকিট করে আসতে হবে। এখন যদি এয়ার আরাবিয়া হয়ে থাকে তাহলে এয়ার আরাবিয়ার রিটার্ন টিকিটই লাগবে আপনার। আপনি যদি ইন্ডিগোতে আপনি আসেন, ইন্ডিগোর রিটার্ন টিকিটটাই লাগবে। আপনি ইন্ডিগোতে আসবেন, এয়ার আরাবিয়ার রিটার্ন টিকিট তারা অ্যাকসেপ্ট করবে না। রিসেন্ট এই পলিসিটা আপডেট হয়েছে এয়ার আরাবিয়ার প্যাসেঞ্জাররা রিটার্ন এয়ার আরাবিয়ার টিকিটই কাটতে হবে। আর তাছাড়া আপনারা ট্রাই করবেন মিনিমাম 3 ঘন্টা আগে ইমিগ্রেশনে যাওয়ার জন্য। অনেক রকমের হ্যাসাল হয়ে থাকে ইমিগ্রেশনে, উজবেকিস্তানের প্যাসেঞ্জারদেরকে খুব ডিস্টার্ব করে। সো আপনারা এয়ারপোর্টে ঢুকবেন মিনিমাম 3-4 ঘন্টা আগে, যাতে আপনাদের এই সমস্যাগুলোর কারণে কোনো প্রবলেমে আপনারা না পড়তে হয়, ঠিক আছে? আর উজবেকিস্তানের হোটেল ভাড়া, ফুড, লোকাল ট্রান্সপোর্ট, এই সকল নিয়ে আমার ডিটেইল ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি। আর কিরগিজস্তানেও যারা আসতে চাচ্ছেন, কিভাবে কিরগিজস্তান ঘুরে আপনারা শর্ট টাইমে এক্সপ্লোর করবেন, সেটা নিয়েও আমার ভিডিও অলরেডি রিলিজ হয়েছে। সো আপনারা যারা দেখেননি এখনো, চাইলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো দেশ বিদেশে ট্রাভেল রিলেটেড বিভিন্ন কন্টেন্ট পেতে বন্ধুরা সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।